রাজ্যের সবচেয়ে বড় ঘোষণা, অর্থাৎ রাজ্য সরকারের থেকে সবচেয়ে বড় ঘোষণা যেটা কিনা বেরিয়ে আসছে আমাদের সবচেয়ে বিশ্বস্ত যে কর্মসংস্থান নিউজ পেপার, সেই নিউজ পেপারের মাধ্যমে। এই যে এত বিজ্ঞপ্তি, তোমাদেরকে প্রায় বলা হয়েছিল 6.5 লক্ষ প্লাস ভ্যাকান্সি পড়ে আছে। তো সেই 6.5 লক্ষ প্লাস ভ্যাকান্সির যে 4 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে, তার একটা অলরেডি কিন্তু কোন কোন পোস্টে কোথায় কোথায় তার রোড ম্যাপ দিয়ে দিয়েছে আমাদের সরকার থেকে। যে আপডেট সেটা পাচ্ছি কোথা থেকে আমরা? আমাদেরই বিশ্বস্ত যে নিউজ পেপার বা পেপার কাটিং, কর্মসংস্থান পেপার কাটিং, সেখান থেকেই। সেখানেই কিনা পরিষ্কার বলে দেওয়া হয়েছে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা সমবায়, মিসলেনিয়াস এবং WBCS সহ সরকারি দপ্তরে শূন্য পদ প্রায় 4 লক্ষ প্লাসে নিয়োগ হতে চলেছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত নিয়ে কোন পোস্টের কত কি আছে ডিটেলসে জানবো এই ভিডিওতে, আর তার অফিসিয়াল বিজ্ঞপ্তিই বা কবে বেরোবে সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI তে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কর্মসংস্থানে যেটা বলেছিল যে পেপার কাটিংয়ের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, সেটাকে আমরা আরও একটুখানি সুন্দরভাবে ডিটেলসে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বা এই থাম্বনেলের মাধ্যমে, যেখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে চাকরি তার যে রোড ম্যাপ কী হওয়া উচিত 2026 থেকে 28 সালের মধ্যে। অর্থাৎ এই 2 বছরে যদি তুমি চাকরি না পাও, তোমার আর চাকরি পাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। আর পেতেই হবে এবছর, তার কারণ এবছরই এত বিপুল হারে নিয়োগ হতে চলেছে। তাই বলে রাখি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিতে হবে রেগুলার বেসে আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হও বা আমাদের এরকম আপডেট সবার আগে পেতে চাও, চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি 7890999734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। তোমার সমস্ত আপডেট সবার আগে তুমি পাওয়ার জন্য একটা অটো লিঙ্ক তোমার কাছে চলে যাবে, অটো গ্রুপের লিঙ্ক। সেখানে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো বা তোমার বিভিন্ন যে কোয়ারি সেগুলো আমাকে তুমি জানাতে পারো। তো চলো শুরু করছি আজকে তোমার স্বপ্নের পথের রোড ম্যাপ যেটা হবে সেটা নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা। চলো দেখো, যেগুলো আমরা কর্মসংস্থানে দেখেছিলাম তার মধ্যে থেকে কোন কোন পোস্টের কি নিয়োগ হবে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখো কোন কোন পোস্টগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব পুলিশ এবং প্রতিরক্ষা, মেগা রিক্রুটমেন্ট, গ্রুপ ডিতে, স্থানীয় প্রশাসন ও নারী কল্যাণ, প্রশাসন ও বিচার ব্যবস্থা, শিক্ষা ও স্কুল, এই সমস্ত দপ্তরগুলোতে যা নিয়োগ হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কত করে ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সির পরিমাণই বা কত বেশি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই আসি WBPর কথায়। WBPর কথায় তোমরা যদি বলো স্যার কনস্টেবলের কেস এখনও ঝুলে আছে, তাহলে স্যার এর রিক্রুটমেন্ট হবে বলে আমার তো মনে হয় না। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে তার সাথে ওই রিক্রুটমেন্টের কোনো রকম সম্পর্ক নেই। আর ওই রিক্রুটমেন্ট ঝুলে আছে কনস্টেবল, তার পিছনে একটাই কারণ, 6টা কোর্ট কেস, যার 8ই জুন কিন্তু আমাদের একটা শুনানি আছে। তো এই 6টা কোর্ট কেসের পরে, এই 6টা কোর্ট কেস হওয়ার জন্যই তোমাদের কনস্টেবল নিয়োগের যে দুর্নীতি সেটাকে মানে কি বলবো, তার সমাধান করে ওঠা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বুঝতেই পারছো মাননীয় সময়কালের ঘটনার কথা। যাই হোক, আসবো তাতে পরে। দেখো কনস্টেবল যেখানে 15,000 প্লাস, সাব ইন্সপেক্টর যেখানে 2,500 অর্থাৎ 2,500 প্লাস, WBPতে কিন্তু এই দুটো পোস্টে নিয়োগ হতে চলেছে। তুমি বলো, যদি বলো কলকাতা পুলিশ, তোমাদেরকে ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি কলকাতা পুলিশ সে কর্মীর সংকটে ভুগছে। তাই তার সেই কর্মীর সংকট ভোগার জন্য সে উপরে স্বরাষ্ট্রমন্ত্রকে কিন্তু তার চিঠি প্রকাশ করেছে বা চিঠি প্রেরণ করেছেন, যেখানে পরিষ্কার বলে দিয়েছেন কর্মীর ঘাটতি। তাই সেই কলকাতা পুলিশ সেই যে চিঠিটা দিয়েছিলেন তাতে এইভাবে পুরোপুরি দাবি জানিয়েছিলেন 10,000 প্লাস কনস্টেবল নিয়োগ করতে হবে কলকাতা পুলিশে, সাব ইন্সপেক্টর পদে 650 প্লাস নিয়োগ করতে হবে, ড্রাইভার পোস্টে 600 প্লাস নিয়োগ করতে হবে। তো এই রকমভাবে কিন্তু দাবি জানানো হয়েছে সেই নোটিশটা। তাহলে কলকাতা পুলিশেরও কিন্তু ভ্যাকান্সি একটা আসছে হিউজ, তার পাশাপাশি WBPরও ভ্যাকান্সি আসছে। পরবর্তী চলে আসে অন্যান্য দপ্তর, অর্থাৎ আবগারি এক্সাইজ। অনেক দিন ফর্ম ফিল আপ হয়নি, তো এটার চান্স খুব হাই ফর্ম ফিল আপ হওয়ার। এবং কত, 12,000 প্লাস পোস্টে। ফায়ার অপারেটর 2,000 প্লাস, ফরেস্ট গার্ড 1700 প্লাস এবং জেল ওয়ার্ডস কত, 700 প্লাস। আর আরেকটা সুখবর দিয়ে রাখি, জেল ওয়ার্ডারের যে কেস চলছিল তার তো সমাধান হয়ে গেছে, আর এই জুলাই মাসেই কিন্তু তার পরীক্ষা, সামনেই কিন্তু তার পরীক্ষা, ঠিক আছে, সামনের এই যে জুন মাস তারপরেই তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এটাও কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। পরবর্তী, তো তোমাদের উদ্দেশ্য বলে কি, যারা পুলিশ এবারের জন্য পুলিশের সাবস্ক্রিপশন নিতে চাইছো,
বা এবারের একটা পুলিশের চাকরিটা নিজের নামে নিজেই একটা ভারতের যে হয়ে তোমার যে কাজ করার যে স্বপ্ন সেটা সত্যি করতে চাইছো, তোমাদেরকে বলে রাখি যদি এখন থেকে শুরু না করো তাহলে কিন্তু সম্ভব নয়, কারণ কম্পিটিশন হাই হতে চলেছে, এজ লিমিট বাড়িয়েছে, বয়স সীমা বাড়ানোর পাশাপাশি তোমরা বুঝতেই পারছো যারা বয়সের ছাড় পায়নি বা যাদের বয়স পেরিয়ে গেছিলো তারাও কিন্তু তোমার পাশাপাশি বসে পরীক্ষা দিতে বসবে, তাই তারা কতটা হাই এক্সপিরিয়েন্সড হাই কোয়ালিফাইড বুঝতেই পারছো। তো সেই জায়গাটা দাঁড়িয়ে তোমার যদি কম্পিটিশানে টিকে থাকতে হয় এখন থেকেই প্রিপারেশন জানি শুরু করতে হবে। আর তোমরা তার জন্য কি করবে, প্লে স্টোর থেকে বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করে নেবে, আমাদের আগে ফ্রি ব্যাচ করে দেখো, ফ্রি ক্লাস করে দেখো, যদি তোমার পছন্দ হয় মনে হয় আর 5টার থেকে আলাদা না এখানে পড়লে তুমি শিখতে পারবে না তুমি বুঝতে পারবে, তাহলেই তুমি পুলিশের ব্যাচে এসো, সমস্ত কিছু গাইডেন্স তুমি পেয়ে যাবে, ঠিক আছে কি না। তোমার যদি কোথাও কোনো প্রবলেম হয় তো তুমি সরাসরি 7890999734 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, সরাসরি পুলিশের গ্রুপের লিঙ্কও তুমি পেয়ে যাবে, আর আমার সাথে তোমার যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা আগে কি বলবো, ডব্লিউপির ফ্রি ব্যাচে ক্লাস করে দেখো, ক্লাস যদি ভালো লাগে তাহলেই তোমরা পেড ব্যাচে চলে এসো, কারণ সিদ্ধান্তটা তুমি নেবে, সিদ্ধান্ত তোমার জীবনের তোমাকেই নিতে হবে। পরবর্তীতে আসি শিক্ষা ও শিক্ষকতার যে সেক্টর অর্থাৎ টিচিং সেক্টরে আমাদের কত নিয়োগ হতে চলেছে, কোথায় কত ভ্যাকান্সি আসতে চলেছে। তবে এখানে আরেকটা সুখবর জানিয়ে রাখি, যারা টিচিং এই পরীক্ষাকে টার্গেট করছেন আপনারা, আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ সুখবর বা আপডেট আছে, যেটা কি না আমাদের মাননীয় সময়কালে হয়নি বা বন্ধ মতো অবস্থায় ছিল এরকম একটা ব্যাপার। স্যার কি, সেটা হচ্ছে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে এরকমটাই জানানো হয়েছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের প্রিপারেশন জার্নিটাকে মজবুত করুন, আর আপনাদের প্রিপারেশন জার্নিটাকে মজবুত করতেই হবে, কারণ যারা সার্ভিস অর্থাৎ ইন সার্ভিস আপনারা যারা আছেন তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে তাদের কিন্তু টেট কোয়ালিফাই হয়ে থাকতে হবেই হবে, তাই টেট কিন্তু দিতেই হবে। ওকে, তো চলো দেখি এখানে কি কি আছে। আমরা দেখো এসএলএসটি নবম থেকে দ্বাদশ যেটা হয় সেখানে 30,000 প্লাস ভ্যাকান্সি পড়ে আছে, সেটাতেও নিয়োগ হবে। শিক্ষকতায় দেখো কত ভ্যাকান্সি পড়ে, আপার প্রাইমারি 25,000 প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ। পরবর্তী এপাশে দেখো মোট যদি দেখো সেটা ওখানে দেওয়া আছে, প্রাইমারিতে 20,000 প্লাস, তাহলে এসএলএসটি 30,000, আপার প্রাইমারি 25,000, প্রাইমারি 20,000, এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে 10,000, তাহলে এই টোটাল প্রায় 85,000 প্লাস শূন্য পদ কোন সেক্টরে আছে, টিচিং সেক্টরে আছে। তাহলে টিচিং সেক্টর নিয়ে যাদের স্বপ্ন শিক্ষকতা করার, যাদের স্বপ্ন সমাজে শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরার, তো আপনাদের স্বপ্ন আপনাদের সত্যি হতে চলেছে সামনের এই দিনগুলোতে। তো সেজন্যই বলবো যদি এখন থেকে আপনারা প্রিপারেশন জার্নি না শুরু করেন, এখন থেকে যদি আপনারা না নিজেদের যে সামনে এগোনোর পথটা সুগম করতে পারেন, তাহলে সামনে কিন্তু খুব কঠিন হতে চলেছে, কারণ কম্পিটিশনটা খুব হাই হতে চলেছে, ঠিক আছে কিনা। তো চলে যাচ্ছি পরবর্তীতে তোমার যাবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের যে মিসলেনিয়াস, ঠিক আছে, সামনে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, এই 9 তারিখেই লাস্ট ডেট। আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেননি, বয়স সীমাও কিন্তু বাড়ানো হয়েছে, তাড়াতাড়ি করে নিন। আর কি শুধু ফর্ম ফিল আপ করলেই হবে, এবারে আর ফর্ম ফিল আপ করে কোনো লাভ হবে না যদি না প্রিপারেশন জার্নিটাই মজবুত থাকে। প্রিপারেশন জার্নি যদি নড়বড়ে হয় ফর্ম ফিল আপ করার কোনো মানেই হবে না, কারণ কম্পিটিশন থেকে ছিটকে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। তাই তোমার প্রিপারেশন জার্নি তুমি যদি মজবুত করতে চাও তোমরা জয়েন করতে পারো। জয়েন করার আগে বারবার বলবো যাচাই করে জয়েন করতে হবে, যাচাই করে জয়েন করো। আরও 2-5টা পেড ব্যাচ, আরও 2-5টা ইনস্টিটিউট যেমন পড়ায়, আগে আমাদের ফ্রি ক্লাসগুলো করে দেখো। তোমার যদি মনে হয় যে না এখান থেকে আমি শিখতে পারবো, এখান থেকে আমি পারবো, তাহলেই চলে এসো। দেখো তোমাদের জন্য আমাদের কিন্তু WPSC 2026 মিসলেনিয়াসের ব্যাচ কিন্তু অলরেডি চলছে। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে যেও, এবং যদি কোনো প্রবলেম ফেস করো 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং ব্যাচ পার্সেসের সময় তোমার যদি ডিসকাউন্টের প্রয়োজন পড়ে তাহলে YT115 এই কুপন কোডটা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাহলে ম্যাক্স টু ম্যাক্স কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। চলে আসছি এই যে ব্যাচ, এই ব্যাচ থেকে তোমরা কি কি পাবে সেই রেসপেক্টে। দেখো ব্যাচ থেকে যেগুলো পাবে রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, ভিডিও লাইব্রেরি, স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুকস এবং 300+ ঘন্টার লাইভ ক্লাস, কোশ্চেন ব্যাংক যেখানে থাকবে আনলিমিটেড কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে, উইকলি একটা করে মক টেস্ট, মান্থলি একটা করে অফলাইন ক্লাস। চলে আসি পরবর্তীতে যেটা প্রশাসনিক বিভাগ বা করণিক বা বিচার ব্যবস্থা সেই বিভাগে। দেখো এখানটায় বলে রাখি পিএসসির রিক্রুটমেন্ট এবং জুডিশিয়ারি যে জায়গাটা অর্থাৎ বিচার ব্যবস্থার জায়গাটা, সেখানেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। যে হচ্ছে মানে
যে শুধুমাত্র এইগুলোতেই হবে বাকিগুলোতেই নয়, এমনটা নয়, সব জায়গাতে নিয়োগ হবে। ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম প্রমাণ সহ। কি বলেছে? পিএসসি ক্লার্কশিপ 6000+ নিয়োগ হবে, পিএসসি মিসলেনিয়াসের 650+ কিন্তু নিয়োগ হবে। বিচার ব্যবস্থায় দেখি, জেলা আদালতে 2000+, কলকাতা হাইকোর্টে প্রায় 1000+, অর্থাৎ কলকাতা হাইকোর্টে 1000+, জেলা আদালতে 2000+। এই হচ্ছে প্রশাসন, করণিক ও বিচার ব্যবস্থার মধ্যে আমরা এই দুটো জিনিসকে আপাতত দেখতে পেলাম। পরবর্তী টার্গেট আইসিডিএস। যারা ভাবছো আমি একজন মহিলা কিন্তু সমাজের বুকে একটা সমাজ সেবার কাজ করতে চাই, দায়িত্ববানমূলক কাজ করতে চাই, তাহলে আপনাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। আপনাদের জন্য কিন্তু প্রায় 15,000-এর উপরে ভ্যাকান্সি আসতে চলেছে আইসিডিএস সেক্টরে। এই আইসিডিএস সেক্টরে আপনি দেখতে পাচ্ছেন 15,000+ ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, যেখানে আইসিডিএস সুপারভাইজার এখানে 1000+ পোস্ট পেয়ে যাবেন, মিউনিসিপ্যালিটিতে 20,000+ পোস্ট পেয়ে যাবেন, কোঅপারেটিভ সার্ভিস 3000+ শূন্য পদে নিয়োগ হবে, আর পঞ্চায়েত তো আপনারা জানেনই যেখানে 6500+ নিয়োগের কিন্তু অলরেডি দামামা বেজে আছে এবং রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল। এখন সার্ভার মানে সাইটটা আপডেটের কাজ চলছে, তাই একটুখানি প্রবলেম চলছে। ওকে, সাইট আপডেটের কাজ চলছে। পরবর্তী গ্রুপ ডি এর কথায় যদি আসি, সবচেয়ে মেগা রিক্রুটমেন্ট কেন বলেছিলাম, পরিষ্কার দেখতে পাচ্ছ যে কেন বলেছি, প্রায় 1 লক্ষ, সবচেয়ে বড় নিয়োগ, ঠিক আছে, যেটা মাধ্যমিক যোগ্যতায় সবার জন্য উন্মুক্ত, এক ঐতিহাসিক সুযোগ। তাহলে এই যে এত শূন্য পদে কিন্তু নিয়োগ হবে, তাহলে প্রায় এত শূন্য পদের মধ্যে একটা সিট তো তুমি পাকাপাকি করতে পারো। ঠিক আছে, চলো দেখা যাক যে কোথায় কত শূন্য পদ বা কোথায় কত নিয়োগ হতে চলেছে। এই যে গ্রুপ ডি পোস্টের কথা যেটা বললাম, প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, শিক্ষাক্ষেত্রে 85,000+, সবটা আমরা দেখেছি কিন্তু এক এক করে। ঠিক আছে, পুলিশ ও প্রতিরক্ষায় 46,000+, স্থানীয় প্রশাসনে 45,000+, প্রশাসন ও বিচার ব্যবস্থাতে 9,600+। ঠিক আছে, তাই আপনার যোগ্যতা এবং লক্ষ্যের উপর ভিত্তি করে কোন সেক্টর বা কোন জবটা তোমার জন্য মনে হচ্ছে সুইটেবল বা পারফেক্ট, সেটার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ো। সময় খুব কম, আর কমেন্ট সেকশন জানিয়ে দিতে ভুলো না তুমি কোন জবটাকে টার্গেট করতে চাইছো, এবং কোনো রকম যদি প্রবলেম ফেস করো বা সেটা তোমার জন্য এলিজেবল কিনা, তুমি সেই জবটার জন্য এলিজেবল কিনা, তাহলে সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কনসাল্ট করে নিও, অবশ্যই তোমাকে সঠিক গাইড করে দেবো। ওকে, চলে আসি পরবর্তীতে। প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই। 26 থেকে 28-এর মধ্যে এই যা শূন্য পদ বললাম সবগুলোতেই নিয়োগ হবে। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে এটা, এই যে ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি ব্যাপার বলছি, বলে রাখি জুলাই মাস আর আগস্ট মাস লিখে দিচ্ছি এখানে। কি বললাম? জুলাই আর আগস্ট এই দুটো মাসে বিজ্ঞপ্তি নিয়ে পারবে না, ফর্ম ফিল আপ করে শেষ করতে পারবে না, কিন্তু তখন প্রিপারেশনের টাইমটা অনেক কম হয়ে যাবে, 1 মাস কম হয়ে যাবে। আর এই 1 মাসে যারা প্রিপারেশন শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, তারা কিন্তু এক ধাপ হলেও এগিয়ে যাবে। ঠিক আছে কিনা কি বললাম? তো এটাই বলবো, ঠিক আছে, বিশাল বড় সুযোগ, তাই হাতছাড়া করবে না। ঠিক আছে, নিজের সময়ের সদ্ব্যবহার করো। এই মেগা রিক্রুটমেন্ট 26 থেকে 28-এর মধ্যে যাতে একটা সিট তুমি পাকাপাকি করতে পারো, সেই উদ্দেশ্যে লেগে পড়ো আজকের থেকেই। সঠিক স্ট্র্যাটেজি বোঝো, আগে সিলেবাস বোঝো, মক টেস্ট দেবে তার আগে কনসেপ্ট ক্লিয়ার করো, নিজেকে তৈরি করো। কারণ এখন আর শুধু পরীক্ষায় মানে মক টেস্ট কোশ্চেন আনসার সলভ করে কিছু হয় না। কি করতে হবে? বেসিক থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ইন ডেপথ জানতে হবে, না হলে কম্পিটিশন থেকে ছিটকে যাওয়ার বাধা থাকবে না, ছিটকে যেতেই হবে তোমাকে। কারণ এখন যে কম্পিটিশন হতে চলেছে বয়স সীমা বাড়ানোর পাশাপাশি খুব হাই। ঠিক আছে, তো এটাই বলবো তোমাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে। জুলাই আগস্ট মাস কিন্তু তোমাদের জন্য একটা স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। খুব মেগা রিক্রুটমেন্টের সমস্ত ভ্যাকান্সি ওই সময়ই পাবলিক হতে চলেছে, তাই প্রিপারেশন জার্নিটা আজ থেকেই শুরু করো। তোমাদের কোনো রকম যদি হেল্পের প্রয়োজন হয়, তোমার কোনো রকম যদি ব্যাচ পারচেসের প্রয়োজন হয়, আগে যাচাই করে তারপরে বলেছি, তারপর তোমরা কোনো রকম ডাউট থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে, একবার হাই লিখে পাঠিয়ে দেবে 7890099734, যেখানে তোমাদের যা কোয়ারিজ আছে আমি কিন্তু অবশ্যই সলভ করার চেষ্টা করব। তোমাদেরকে বলে রাখি তাহলে, আমাদের এই যে WBPSCর আন্ডারে কতটা ভ্যাকান্সি তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো এই যে পিএসসির ভ্যাকান্সিতে তোমরা যদি একটা সিট পাকাপাকি করতে চাও, তোমার প্রিপারেশন জানিয়ে যদি তুমি এখন থেকে মজবুত না করো, বলেছি ছিটকে যাবে, তো সেটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে আমাদের এই WBPSCর ফাউন্ডেশন ব্যাচে কিন্তু আসতেই হবে। তবে হ্যাঁ, আবারও বলবো, আগে দেখো, বোঝো, তারপরে।
ঠিক আছে, তো তোমরা চলে আসতে পারো, তবে হ্যাঁ অবশ্যই তার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নিও 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে, বা তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নিয়ে। ঠিক আছে, তো এই ব্যাচে কী কী পাচ্ছ সব দেখো, দেখতেই পাচ্ছ 300 ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, স্টাডি মেটেরিয়ালস এবং কোশ্চেন ব্যাংক, যেখানে তুমি পাবে আনলিমিটেড কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ, মান্থলি একটা করে অফলাইন ক্লাস এবং এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক। ঠিক আছে, তো তাই দেরি করো না, ডাউনলোড করো প্লে স্টোর থেকে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। দেখতেই পাচ্ছ প্রায় 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে নিজেদের প্রিপারেশন জানি মজবুত করছে। তাই তুমি কেন এখনো পিছিয়ে থাকবে? তোমাদের আগে বলেছি ফ্রি কোর্সে আসো, ফ্রি কোর্সে দেখো, কোয়ালিটি দেখো, জাজ করো আর 5টা ইনস্টিটিউটের মতো কিনা, তারপরে মনে হলে পেড কোর্সে এসো। ঠিক আছে, তো আমার সাথে যোগাযোগ করে নিও যদি আরও কিছু জানার থাকে। তো অবশ্যই তোমরা আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবে। যদি তুমি কোনো রকম ক্লাস করতে চাও, তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার জব অ্যালার্ট পেতে চাও, তাহলেও কিন্তু তুমি এখান থেকেই পেয়ে যাবে বা আমাদের এই অ্যাপ থেকেই পেয়ে যাবে। যারা এই সমস্ত জবগুলোকে দেখার পরেও বিভিন্ন সেক্টরকে টার্গেট করছেন, ধরুন আপনি টিচিং পরীক্ষাকে টার্গেট করছেন, টিচিংয়ের জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে BSS এডুকেশনাল ইনস্টিটিউশন, তো এই ইনস্টিটিউটের কিন্তু সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকতে পারেন, কারণ এখানে রেগুলার বেসে ক্লাস সহ বিভিন্ন আপডেট কিন্তু এসেই থাকে। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জবকে টার্গেট করছেন তাদের জন্য বলবো BSSCI কম্পিটিটিভ এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে, কারণ বহু স্টুডেন্টরা কিন্তু নিজেদের প্রিপারেশন জার্নি শুরু করেছে। প্রায় 1.3 লাখ স্টুডেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছে। ঠিক আছে, BSSCI ব্যাংকিং, যেখানে প্রায় 18K প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে SBI-তে। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা এই আপডেটটা অলরেডি হয়তো পেয়ে গিয়েছো, তো তার জন্য ব্যাংকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। যারা পুলিশের এই মেগা রিক্রুটমেন্টে একটা সিট নিজের নামে করতে চাইছো, তা তোমাদের জন্য বলবো BSSCI পুলিশ অ্যান্ড ডিফেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, যারা টার্গেট করছো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, SSC এবং রেলের পরীক্ষাকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু আমাদের SSC এবং রেলওয়ে এই ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা এখানে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগে দেখো আমাদের কোয়ালিটি সত্যিই কি ভালো, নাকি অন্যদের থেকে আলাদা, নাকি একই রকম। ঠিক আছে, সবশেষে একটাই কথা বলবো, তুমি কোন জবটাকে টার্গেট করছো কমেন্ট সেকশন জানাতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এই ধামাকা রিক্রুটমেন্টে তুমিও সঙ্গী হতে পারো, তুমিও করতে পারবে নিজের নামটাকে একটা সরকারি পদস্থ কর্মচারী হিসেবে রেজিস্টার করতে। তো তার জন্য তোমাকে প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ অল।